হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা হচ্ছে রেডি কালার। আপনারা সবাই জানেন রেডি কালার কি? ব্লকের রেডি কালার বা হ্যান্ড পেইন্টের রেডি কালার। এটা সবাই আসলে এই কালারটা খুব পছন্দ করছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে রেডি কালার আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। রেডি কালার বা রেডিমেড কালার একই ব্যাপার। এই রেডি কালারটার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাইন্ডার। আপনারা সবাই জানেন বাইন্ডার কোথায় পাওয়া যায়। বাইন্ডার ব্লক বাটিকের রঙের দোকানে আপনারা বাইন্ডার পেয়ে যাবেন। এটা আমরা একটা মেজারমেন্ট কাপ নিয়ে সেটার এক কাপ পরিমাণ আমরা বাইন্ডার নিলাম। আপনি ছোট চামচ নিতে পারেন, অন্য বড় চামচও নিতে পারেন। ঠিক একইভাবে বাইন্ডার যতটুকু নেবেন ঠিক ততটুকু পরিমাণেই এনকে ফিক্সার নেবেন। দুইটাকে আমরা একসাথে দিয়ে দিব। এরপরে আমরা ব্রাশ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিব। আপনারা যদি বেশি কালার তৈরি করতে চান তাহলে পরিমাণটা বেশি নেবেন। 2 চামচ বাইন্ডার দিলে 2 চামচ এনকে নেবেন, 1 চামচ বাইন্ডার নিলে 1 চামচ এনকে নেবেন। আপনাদের সুবিধা মতো পরিমাণ বাইন্ডার এবং এনকে নিয়ে নেবেন। আমরা কয়েকটা কালার তৈরি করব, তাই আমরা এয়ারটাইট কৌটাগুলোর মধ্যে একটু একটু করে বাইন্ডার এবং এনকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যতটুকু দরকার, যে কয়টা কালার দরকার ততটুকু সেই কয়টা এয়ারটাইট কৌটা নেবেন। অবশ্যই এয়ারটাইট কৌটা নেবেন। এটার কারণ হচ্ছে আপনার না হলে রংটা শুকিয়ে যাবে। তো আমরা বাইন্ডার এনকের মিশ্রণটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আমরা সাদা রংটা তৈরি করব সবার আগে। সাদা রংটা তৈরি করার জন্য আমাদের বাইন্ডার আর এনকের মিশ্রণটা আমরা 2 চামচ পরিমাণ নিয়েছি। তাতে আমরা বুঝতে পারবেন যে 1 চামচ বাইন্ডার 1 চামচ এনকে নিলে যা হয়, ঠিক আমরা যেহেতু 2 চামচ নিয়েছি বাইন্ডার এনকের মিশ্রণ, তা আপনারা ধরে নেবেন যে 1 চামচ বাইন্ডার এবং 1 চামচ এনকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট পেস্ট। এখন কোনো হোয়াইট পেস্ট একটু ঘন থাকতে পারে, আবার কোনোটা একটু পাতলা থাকতে পারে। আমার কাছে যেটা আছে সেটা দেখেন মোটামুটি। তো এটার আমি 1 চামচ নিলাম। তার মানে এখানে কিন্তু আমি 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে এবং 1 চামচ হোয়াইট পেস্ট এইটা কিন্তু এখানে চলে আসলো। তো যদিও আমি বাইন্ডার এনকেটা একসাথে মিক্সিং করে নিয়েছি প্রথমেই। তো এটা আপনারা একটু আগে পরে করলেও কোনো ধরনের সমস্যা নেই। তো আমরা হোয়াইট পেস্টটাকে পাতলা করে নিলাম বাইন্ডার এনকে দিয়ে। তার মানে এটাই কিন্তু সাদা রং তৈরি হয়ে গেল। এবার আমরা অন্যান্য কালারগুলো তৈরি করব। সেটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু বাইন্ডার এনকে দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন লাল দিলাম, এরপরে আমরা ব্লু দিচ্ছি। একটু একটু করে আমরা কিন্তু সব কালারগুলোই দিব। অবশ্যই কালারটা খেয়াল রাখবেন যেন 10%-এর বেশি না হয়। আমরা যতটুকু নিয়েছি তাতে 10%-এর বেশি হবে না। বাইন্ডার এনকের পরিমাণে 10%। এবার আমরা হলুদ রংটা দিলাম। এবার আমরা সবুজ রংটা দিব। বাজারে আপনারা অনেকগুলো কালার পাবেন, 10-12টা কালার পাবেন। যতটুকু সম্ভব আপনারা যতগুলো বেশি কালার নিতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, ম্যাজেন্টা, কালো, কমলা, পিঙ্ক, বাদামি, এগুলো সব কালারগুলোই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো। রং মিক্সিং করতে ঝামেলা হবে না। আর যাদের পক্ষে সম্ভব না, আপনারা লাল, নীল, হলুদ 3টা কালার নেবেন আর কালো নেবেন 4টা। আমরা কিন্তু সবুজের পরে আমরা পিঙ্ক নিয়েছি, ম্যাজেন্টা নিয়েছি, 2টা কালার এর পরে আমরা নিয়েছি। পিঙ্ক এবং ম্যাজেন্টা কালার দুটো প্রায় কাছাকাছি, একটু লাইট এবং একটু ডিপ। আপনারা যদি 2টা কালার সংগ্রহ করতে পারেন তাহলে ভালো হবে, কারণ অনেক সময় আপনার এটা অনেক কাজে লাগে। পিঙ্ক এবং হচ্ছে ম্যাজেন্টা দুইটাই দরকার হয়। এরপর আমরা যে কালারটা দিলাম এটা কিন্তু কমলা, কিন্তু কমলাটা হলেও এটা কিন্তু ফ্লোরেসেন্ট কমলা, এটা একটা উজ্জ্বল কমলা। এটার দামও বেশি। এই কমলাটা দিয়ে অনেক সুন্দর কাজ করতে পারবেন। আমি উজ্জ্বল কালারটাই দেখালাম, যে এখানে আমি একটা ম্যাজেন্টা দিয়েছি, একটা পিঙ্ক দিয়েছি, আর একটা হচ্ছে কমলা দিয়েছি, হলুদ দিয়েছি, ব্লু, লাল, সবুজ। আপনারা প্রথমেই দেখেছেন সবুজ কালারটা যখন আমরা তৈরি করেছিলাম তখন কিন্তু সবুজের সাথে একটু গোল্ডেন হলুদ, তখন কিন্তু সরাসরি সবুজ দিয়েছিলাম। এখন দেখেন একটু কিন্তু এটা গোল্ডেন হলুদ দিচ্ছি। আমরা মিক্সড করার আগেই কিন্তু গোল্ডেন হলুদ দিচ্ছি এবং এরপরে আমরা একটু লেমন হলুদটা দিব। কারণ হচ্ছে সরাসরি সবুজটা সবুজ হয় না, ওটা একটু পেস্ট হয়। তো
তো যখনই আমরা এর সাথে একটু গোল্ডেন হলুদ বা একটু লেমন হলুদ দিব, লেমন হলুদ দিয়েও করতে পারেন, শুধু লেমন হলুদ দিলে কলাপাতা সবুজ আসবে। আর যদি একটু গোল্ডেন হলুদ দেন তাহলে একটু স্যাপ গ্রিন টাইপের একটা সবুজ আসবে, মোটামুটি গাঢ় সবুজ। এবার আমরা প্রত্যেকটা কালার একটু একটু করে মিক্সিং করব। আমরা প্রথমেই কিন্তু সব কালারগুলো মিক্সিং করিনি। এটার কারণ হচ্ছে আপনি যখন এই রঙের মুখগুলো খুলবেন, ডাইরেক্ট অ্যাক্রিলিকের পাওয়ারগুলো কিন্তু অনেক বেশি। আপনি যখন হাত দিয়ে এই মুখগুলো খুলবেন তখন আপনার হাতে কিন্তু ডাইরেক্ট পাওয়ার কালারগুলো কিন্তু হাতে লেগে যাবে, তখন কিন্তু পুরোটাই একাকার হয়ে যাবে। তাই আমি কি করলাম, আমি কিন্তু প্রত্যেকটা রং আলাদা আলাদা করে দিয়ে আমার হাতে কিন্তু ময়লা হয়ে গিয়েছিল, আমি কিন্তু হাতটা পরিষ্কার করে এসে এরপরে আমি এখন ব্রাশ দিয়ে মিক্সিং করছি। এবং হলুদ রংটা দেখেন এখন হয়তো ভেজার মধ্যে আছে, ভালো বুঝতে পারবেন না, কিন্তু এটা শুকানোর পরে বুঝতে পারবেন। হলুদের পরে আমরা একটা ফ্লোরোসেন্ট কমলাটা দেখাচ্ছি, দেখেন এটা কেমন দেখায়, অনেক উজ্জ্বল কিন্তু কমলাটা। এটাকে আপনারা এমনি নর্মাল কমলা যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে সেটাও ছিল, কিন্তু আমি একটু উজ্জ্বল কালারটা দেখানোর জন্য এই কমলাটা তৈরি করেছি। তো আপনারা যদি এটা সংগ্রহ করতে নাও পারেন, কমলা রংটা যেটা পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল সেটাও দিয়েও আপনারা সেটা দিয়ে কাজ করবেন। এরপরে আমরা পিঙ্ক কালারটা মিক্সিং করে নিচ্ছি, ভালো করে মিক্সিং করে নেবেন। অনেক সময় রঙে কিছুটা গুঁড়া গুঁড়া থাকতে পারে, এই জন্য একটু ভালো করে মিক্সিং করে নেবেন। দেখেছেন রংটা কতটা উজ্জ্বল। এটা কখনোই আপনি লাল কালার দিয়ে তৈরি করতে পারবেন না। অনেকেই আছেন যে মাত্র 3টা কালার নিতে চান, লাল নীল হলুদ, কিন্তু লাল নীল হলুদ দিয়ে এইসব কালার আপনি যেমন এই কমলাটাও আনতে পারবেন না, এই ম্যাজেন্টাটাও আনতে পারবেন না, এই পিঙ্কটা সরি। তো এবার আমরা কিন্তু ম্যাজেন্টা কালারটা মিক্সিং করছি, ঠিক একইভাবেই খুব ভালোভাবে মিক্সিং করে নেবেন। দেখেন ওটার থেকেও একটু গাঢ় কিন্তু এই রংটা, লাল দিয়েও এতটা সুন্দর কালার আনা সম্ভব নয়, ম্যাজেন্টা কালারটা পিঙ্ক আনা সম্ভব না এরকম সুন্দর, ম্যাজেন্টাটাও আনা সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনারা পিঙ্ক এবং ম্যাজেন্টা কালারটা আপনি পেয়ে যান, এই দুটো কালার সংগ্রহে রাখবেন, কারণ এটা আপনার অনেক অনেক হেল্প করবে একটা সময়। আমরা যদিও অনেক কালার তৈরি করতে পারি, তারপরও আমরা কিন্তু এই কালারগুলো রাখি। এমনকি বাদামি কালারটাও আপনি সাথে রাখতে পারেন, ফিরোজা কালারটাও রাখতে পারেন। এবার আমরা লাল রংটা, এটা কিন্তু সরাসরি লাল, লালের সাথে আমরা অন্য কোনো কিছু মিক্সড করিনি। যদি আপনি একটু ব্রাইট লাল চান তাহলে একটু হলুদ এবং একটু কমলা কালারটাও কিন্তু এই লালের সাথে দিতে পারেন। কিন্তু আপনার কাছে যদি পিঙ্ক বা ম্যাজেন্টা না থাকে তাহলে লালের সাথে আপনি কখনোই হলুদ বা কমলা মিক্সড করলে আপনি কিন্তু পিঙ্ক বা ম্যাজেন্টা তৈরি করতে পারবেন না। সরাসরি লালটা দিয়ে আপনারা কিছুটা ম্যাজেন্টা টাইপের কালার তৈরি করতে পারবেন। এবার যেটা দেখছেন এটা হচ্ছে ব্লু কালার। কালারের দেখছেন কতটা গাঢ় হয়েছে, আমরা একটুখানি রং নিয়েছি কিন্তু অনেক ডার্ক। এটা হচ্ছে পাওয়ার কালারের সুবিধা হচ্ছে এটা, রেডি ডাইরেক্ট অ্যাক্রামিন কালারের সুবিধাই হচ্ছে এটা, কারণ আপনি রং অনেক ডার্ক করতে পারবেন, অল্প একটু রং দিলেই রং অনেক ডার্ক করা সম্ভব। আমি চাইলে আরও হালকা, আরও যদি অল্প ব্লু ব্যবহার করতাম তাহলে হয়তো রংটা আরও লাইট হতো। এবারে আমরা কিন্তু সবুজ রংটা মিক্স করছি। সবুজ রংটা কিন্তু এটা একটু সরাসরি যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন এটা একটু পেস্টের মতো আসে। এটাকে কিন্তু আমরা একটু কমলা না সরি, আমরা একটু গোল্ডেন হলুদ আর একটা হচ্ছে লেমন হলুদ, দুইটাই একটু মিক্স করার কারণে এটা কিন্তু একটু স্যাপ গ্রিন টাইপের সবুজ হয়েছে, কিন্তু এটা অনেক ডার্ক। এটা আপনারা যদি শুধু লেমন হলুদ মিক্স করেন তাহলে কলা পাতা সবুজ আসবে, সবুজের পরিমাণ কম ব্যবহার করলে। আর যদি সবুজের পরিমাণ বেশি দেন, গোল্ডেন হলুদ দিলে স্যাপ গ্রিন টাইপের হবে। আচ্ছা, এবার দেখেন আমরা কিন্তু প্রথমে যে সাদা রংটা তৈরি করেছিলাম সেই সাদা রংটা আমরা সাদার মধ্যে দিচ্ছি। সাদার মধ্যেও কিন্তু সাদা ভালো লাগে, তো চাইলে আপনারা সাদার মধ্যে সাদা ব্যবহার করতে পারেন কোনো ডিজাইনের ক্ষেত্রে। এটা একটা নেভি ব্লু কাপড়, নেভি ব্লুর মধ্যে আমরা একটু টেস্ট করছি সাদা রংটা ফুটছে কিনা। তো সাদা রংটা আপনারা দেখলেন কীভাবে আমরা তৈরি করেছিলাম। 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে এবং 1 চামচ হোয়াইট পেস্ট মিক্স করে কিন্তু সাদা রংটা করেছি। এই সাদা রঙের সাথে আপনি যখন এই সব কালারগুলো ব্যবহার করবেন তখনই আপনি শুধু ডার্ক কাপড়ের ক্ষেত্রে
এই রঙগুলো ফোটাতে পারবেন। না হলে সরাসরি যদি এই কালারগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু ফুটবে না। এই জন্য অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে যে সাদা রঙটা তৈরি করলাম, এই সাদা রঙের সাথে আপনি আপনার পরিমাণ মতো এই তৈরি করা রঙ মিক্সড করে নিলেই কিন্তু আপনি ডার্ক কালারের মধ্যে রং ফোটাতে পারবেন। যে কোনো কালারের মধ্যে যে কোনো কালার ফোটাতে পারবেন। যেমন আমরা অ্যাক্রিলিক ফেব্রিক বা সানফ্লাওয়ার কিট দিয়ে আমরা যে ধরনের কাজ করি, দেখছেন আমরা একটু হলুদ রং, এখান থেকে একটু হলুদ রং নিয়েছি, সেই হলুদের সাথে সাদা মিশিয়ে আমরা কিন্তু এখানে ব্লুর মধ্যেও কিন্তু হলুদটা ফুটছে। এরপরে আমরা একটু কমলা, ঠিক একইভাবে কমলা কালারটা মিক্স করছি সাদার সাথে, তাহলেই আমাদের ডার্কের মধ্যে ফুটবে। একইভাবে আমরা সবুজ রংটাও কিন্তু তৈরি করছি হোয়াইট পেস্ট দিয়ে এবং সেটা ডার্ক কালারের মধ্যে ফুটবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দেওয়ার এবং নতুনদের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। বাই।